বয়, এ পেশা শুধু বেটার লাইফের জন্য না। উই ফট ফর আওয়ার মাদারল্যান্ড, উই ফট ফর ফ্রিডম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এক সৈনিক ভাইয়ের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি তিনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই উপস্থাপন করছি। সৈনিক কাঁদতে মানা, বাবা মারা যাবে তবুও সে কাঁদতে পারবে না। তুই কাঁদবি কেন? তুই না সৈনিক? তুই কাঁদলে তো সবাই আরো ভেঙে পড়বে। কোলে পিঠে করে মানুষ করা আদরের ছোট বোনটির বিয়ে হয়ে যাবে তবুও সে কাছে থাকতে পারবে না, মাথায় হাত বুলিয়ে আশীর্বাদটুকু করতে পারবে না, কারণ সে তখন দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষার কঠিন দায়িত্বে নিয়োজিত। অসুস্থ মা ছেলেকে দেখবে বলে বিছানায় পড়ে কাতরাতে কাতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, তবুও দেখা মিলবে না দীর্ঘ 10 মাস গর্ভে ধারণ করা আদরের কলিজার টুকরা নারীছেড়া ধনের। নীরবে নিজের অশ্রুজল মুছে দেশমাতৃকার চোখের জল মোছার জন্য তৎপর হবে সে। গভীর রাতে ডিউটিতে থাকা অবস্থায় সুন্দরী সাপ তাকে আলতো করে কিস করে যাবে, আবেগে কাঁদতে পারবে না সে। সর্পবিষে তার শরীর নীল রং ধারণ করলেও মনের রং বদলাতে পারবে না সে, কারণ সে সৈনিক, সে সামরিক। বছরের আনন্দঘন দুটি ঈদ বাবা মা, পরিবারের আদরের ছোট বোন সবাইকে ছাড়াই দিব্যি কেটে যাবে, তবুও সে মুখ ফুটে কাউকে বলতে পারবে না বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো। চিৎকার করে কাঁদতেও পারবে না সে, কারণ সে সৈনিক, তার কান্না শোভা পায় না। অতি আপন প্রিয়তমা কিংবা জীবনসঙ্গিনী তাকে ভুল বুঝবে, কষ্ট দেবে, সবকিছু নীরবে মাথা পেতে নেবে সে, কারণ সামরিকেরা শুধু নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে, কাউকে কষ্ট দিতে জানে না। গাছের বড়ই ডালে শুকিয়ে ঝরে পড়বে, যত্ন করে খোকার জন্য লুকিয়ে রাখা আমে পচন ধরবে, ফ্রিজে রাখা কোরবানির মাংসের স্বাদ দিনে দিনে নষ্ট হতে থাকবে, তবুও খোকার ভাগ্যে জুটবে না কাঙ্ক্ষিত সেই ছুটির টিকিট। ঈদে প্রিয়তমাকে নিয়ে ঘুরতে যাওয়ার বায়না, ছোট বোনের কিরণমালা, আলতা চুরির বায়না, বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি কিংবা চাঁদ রাতে সারা রাত জেগে জমিয়ে আড্ডা দেওয়া, এসব কিছুই চাপা দিতে হবে দেশ রক্ষার মহান পবিত্র দায়িত্ববোধ থেকে। আর কয়টা দিন থেকে গেলে হয় না অসুস্থ বাবার এই আকুতি, সামনের মাসে আসবে তো প্রিয়তমার অশ্রুমাখা মলিন মুখের মিনতি। এসব কিছু উপেক্ষা করে পাষণ্ডের মতো নিজের দায়িত্ব আর শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে ঘর ছেড়ে বেরিয়ে আসে সে। মমতাময়ী মা পিছু পিছু আসে, প্রতিবারই নিষেধ করে সে, তারপরও ছেলেকে বিদায় দিতে গিয়ে মায়ের মনে যে ব্যাকুলতার ঝড় সৃষ্টি হয় তার সামাল দেওয়ার ব্যর্থ চেষ্টা চালায় মা। যতদূর দেখা যায় অপলক দৃষ্টিতে চেয়ে থাকেন। ছেলে পেছনে ফিরে তাকায় না, মানে তাকাতে পারে না, তাকালেই যেন কষ্ট বাড়ে, মায়ের বাঁধনে জড়িয়ে যায় সে। এত কিছুর পরও একসময় আবেগপরায়ণ হয়ে পড়ে সে, আর তখনই বুক ফেটে কান্না চলে আসে, চোখ গড়িয়ে জল বেরিয়ে আসে, আর নিজেকে সবার কাছ থেকে লুকানোর ব্যর্থ চেষ্টা করে সে। যারা পৃথিবীর সবচাইতে বেশি ধৈর্যশীল এবং সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে পারে তারাই সৈনিক। এমন হাজারো দৃষ্টান্তে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর সবচাইতে ত্যাগী ও ধৈর্যশীল মানুষ হলো সৈনিকেরা। আপনারা যারা ওপরের অবস্থানে আছেন দয়া করে সৈনিকদেরকেও অবহেলা করবেন না, ভুলে যাবেন না আপনাদের নিরাপত্তার স্বার্থে সৈনিকেরা জীবন বাজি রাখতেও একটু দ্বিধাবোধ করে না। আপনাদের রক্ষা করতে হাসি মুখে জীবন দিতে তারা প্রস্তুত। বিশ্বাস বুকে নিয়ে এগিয়ে চলি, পাহাড়ের মনোবল, আকাশের মতো কভু হই যে উদার, মরণে অবিচল। আসে ঝড় যদি হারাবো না পথ, আমরা দামাল সেনা। আসে ঝড় যদি হারাবো না পথ, আমরা দামাল সেনা। ওগো মা তুমি ভেবো না, এই স্বাধীনতা রুখবে সার্থকার, শত বাধা নির্ভয় ডিঙিয়ে যাব মোদের দৃপ্ত অঙ্গীকার। ওগো মা তুমি ভেবো না, এই স্বাধীনতা রুখবে সার্থকার, শত বাধা নির্ভয় ডিঙিয়ে